ডালিম ভাই ইয়ে কি কালেকশন আবার? এই ভাই 100 জার্সি 100 কালেকশন। জি, কোথা থেকে সংগ্রহ ভাই? এই বাগাবাড়ি থেকে, বিলবিটের বাগাবাড়ি। আচ্ছা, জার্সি হলেই তো ভাই দেখি খালি হচ্ছে 6 দাঁত 8 দাঁত এরকম ব্যাপার। এই দুইটা কি রকম? একটা দাঁত পড়ছে আর একটা এক দাঁত হইছে, এক দাঁত হচ্ছে আর এক দাঁত পড়ছে। আচ্ছা, একটা এক দাঁত আর একটাও এক দাঁত ফাঁসা হইছে, হাসা হইছে, মানে দুইটাই তো তাহলে একদম বকনা গাভী বলা যায়। 100% বকনা ভাই। মাশাআল্লাহ। জাতের দিক থেকে কি হবে? 100 ভাই। কোনো ঘাটতি তো কেউ দেখাইতে পারবে না। জি না ভাই। মাশাআল্লাহ ভাই, জিনিস আসলে কথা বলে, এটাই হলো কথা। কাস্টমার ভাইরাও দেখলে কিন্তু বুঝতে পারে যে গাভীতে কি আছে না আছে। জি জি জি। আচ্ছা, তো রিজনেবল দাম কত টাকা লাস্ট মন থেকে? এটার ভাই 2,25,000 টাকা। 2,25,000 একটু জায়গা হবে না কথা বলার? সামান্য কিছু আর কি। বেতনের শেষ গাভী, জাত গাভী, ইনশাআল্লাহ গরিব মানুষকে দিয়ে দিব, ওই হিসাবে দাম বলবো। মান পারমিশন দিচ্ছেন বলার? বলবেন ভাই, আমি আসলে আপনি বললে তো আমি না বলতে পারি না। পারমিশন দিলে বলবো, না হলে বলবো না। পারমিশন কি দিচ্ছেন? ভাই আসলে আচ্ছা, ওই হিসাবে বাদ ভাই, একবার উপর থেকে 10,000 কোন দিক কাটা গড়লো না গড়লো হিসাব বাদ ভাই, দেওয়া যায় গাভী? একবারে লাভ বললেই থাকে না, সামান্য কিছু থাকে। আচ্ছা, উপর থেকে 10,000 বাদ দিছি, জেনুইন তাহলে 15, সামান্য লাভ টিকে, তাহলে আলহামদুলিল্লাহ এটা তো বলেন ভাই। ভাই পরিশ্রম করে এত খাটাখাটি খাইতে এগুলি ভাই জোগাড় করি আমি। জি জি, আসলে পরিশ্রমের ইয়াটা থাকলো না, পরিশ্রমের কোনো সার্থকতা থাকলো না নাকি? ভাই। আচ্ছা ভাই, আমরা আসি দর্শক ভাইদের চিন্তায়, আমাদের জায়গা দিলে এরকমই হয়ে যায় ইনশাআল্লাহ। তো যারাই নিক, মোটামুটি চ্যালেঞ্জ মুখী একটা দাম হয়েছে, কালেকশন তো চ্যালেঞ্জ মুখী। জি ভাই। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 30শে সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার চলে আসছি আমরা আপনাদের পরিচিত খামার ডালিম ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, মোটামুটি ব্যবসায়িক বয়স অনেকই হয়ে গেল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলে? জি আলহামদুলিল্লাহ, দর্শকের দোয়ায়, আপনাদের দোয়ায় আচ্ছা, আল্লাহ পাক ভালো জিনিস রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, জাতমান ধরে গাভী কিনলে আর যদি সাধ্যের মধ্যে দামগুলা থাকে, তাহলে কিন্তু ভাই গাভী বিক্রি এটা নিয়ে টেনশনও নাই, অটোমেটিক গাভী হারাই যায়। জি জি ভাই। কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পুরো ঠিকানা সহ পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান ডালিম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারুপাড়া। আচ্ছা, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া, এই চৌবাড়িয়া হারোপাড়া গ্রামটা কিন্তু ভাই সবাই চেনে, গাভী পাড়া বললেও ভুল হবে না। জি জি। কারণ যে পরিমাণে খামার, আর সব খামারেই তো ভরপুর কালেকশন প্রতিনিয়ত হয়। জি। আচ্ছা, তো ভাই নতুন কালেকশনে কেমন গাভী? আমার কালেকশনে আছে জার্সি, তো মানুষ অনেক বলে, কিন্তু 6 দাঁত 8 দাঁত। ইনশাল্লাহ আমার এবার চমক দেখাবো আমি। আচ্ছা, আমার কাছে বকন 2টা জার্সি আছে 100% এর। 100 জার্সি হবে তো বকনা জার্সি? জি ইনশাল্লাহ। অনেকদিন দেখি না ভাই, জার্সি হলেই 4 দাঁত 6 দাঁত 8 দাঁত সেকেন্ড বিয়ান, ফার্স্ট ল্যাকটেশনের বকনা গাভী পাচ্ছে। জি। আচ্ছা, জাতের দিক থেকে একদম 100 100। আচ্ছা, গাভী মোট দেখাবো কত পিস? এক জোড়া বকনা জার্সি আর 2টা হলস্টিয়ান ফিজান, একটা বাচ্চা সাথে। আচ্ছা আচ্ছা, আর একটা বাচ্চা, মোটামুটি 4 পিস গাভী দেখাবো একসাথে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই যেহেতু জার্সি নিয়ে শুরুতেই কথা উঠাইলেন, বকনা জার্সি দামের দিক থেকে সাশ্রয় হবে তো ভাই? ইনশাআল্লাহ এবার দামের দিক থেকেও ইনশাআল্লাহ চমক হবে। দামের দিক থেকেও চমক, শুরুতে খোলাসা করেন না ভাই, জার্সির প্রতি মানুষের একটু বেশি আগ্রহ, আর তারপরে বকনা, এই বিষয়ে যদি খোলাসা করতেন কতটুকু সাধ্যের মধ্যে পাবে? ইনশাআল্লাহ 400 তো লাগবে না, 380ও লাগবে না, ইনশাআল্লাহ 370-এ 100% জার্সি আমি। 370-এ 100 জার্সি হবে, সব বকনা জার্সি। মাশাআল্লাহ। সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন, কিভাবে কিনবে মানুষ? যে আসলে সবচেয়ে ভালো, আমাকে চিনলো, আমার এখানে আসলো, আমার থাকার ব্যবস্থা আছে, আমার এখানে আইসা দেখে দিলে আমি সবচেয়ে মনে করি বেটার। আচ্ছা, থাকা খাওয়া থেকে শুরু করে যে সুবিধাগুলো লাগে, জি সকল ফ্যাসিলিটি হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, তবে কথা বেশি বাড়াবো না, জার্সি গাভী, তাও আবার পর্দায় দামে বলতেছেন বকনা গাভী। জি। কতটুকু দাঁতমান সম্পূর্ণ, আবার বলছেন 100। কালেকশনের কাছে গেলেই বুঝতে পারবো, চলেন কালেকশনটা আগে দেখাই ইনশাআল্লাহ। চলেন। ডালিম ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন, মাশাআল্লাহ ভাই, টোটালি মোটামুটি মাঝারির থেকে বেশি একটু বড় বডি হবে আর কি। যাতে কি এটা ভাই অরিজিনাল বাগাবাড়ির মিলবিটারের 100% জার্সি। আচ্ছা, বাঘাবাড়ি মিলবিটারের 100 জার্সি। আচ্ছা ভাই, বাঘাবাড়ির জার্সির কিন্তু ভাই ক্যাটাগরিটা আলাদা হয়, একটু বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো ধরে দেখেন, মুখটার এখানে কত ছোট মুখ, আচ্ছা, প্লাস কপালে দাবানো অনেক, মুখটা অনেক ছোট, কানগুলি পশমগুলি দেখেন কত, আচ্ছা, প্লাস ছোট কান। আর ভাই বিশেষ করে ভাই এই যে কপালের উপরে যে কালচে ব্যাপারটা,
এটা কিন্তু শুধু এই বাঘাবাড়ির জার্সিতেই দেখা যায়। জি জি ভাই, এগুলি দুধ হয় বেশি ভাই। আচ্ছা, দাঁত বয়স কেমন এটা? দাঁত পড়ছে, আরেক দাঁত খালি ভাঙছে, উঠে আচ্ছা, না। একটা দাঁত ভাঙছে না ভাই? জি। আচ্ছা, এখন তো তাইলে মানে দুই দাঁতই ধরে নিতে হবে। জি, দুই দাঁত। আচ্ছা, একদম বকনা একটা গাভী। জি, বকন। আচ্ছা, তবে ভাই মোটামুটি শরীর কিন্তু অনেক সুন্দর একটা শরীর। সময় কেমন আছে এখনো? এটা সময় কাটে আছে এখনো 18 দিন। কার্ডের হিসাবে এখনো 18 দিন সময় আছে। জি। উলান পালানে কেবল রস নামা শুরু হচ্ছে জি, না? শুধু রস আসছে। তো হালিম ভাই, গাভী এমনি ঠান্ডা না? জি মা বোনরা দহন করতে পারবে? জি, আচ্ছা, সবাই দোয়াতে দেখি উলান পালানের জায়গাগুলো বা কেমন ঠান্ডা গাভী। মাশাআল্লাহ ভাই, রাস্তার উপরে একদম নিচমিচ দিয়ে নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই। এই দেখেন। আচ্ছা, জায়গাগুলো আসা শুরু হচ্ছে না? জি। প্রথম বিয়ানের গাভীর তো ভাই সুরসুরেই ভাঙে না, আমি যতটুকু জানি। আপনি নিচে বসে নাড়াচাড়া করতেছেন তো নড়াচড়া নাই। জি না। আচ্ছা, পিছনের জায়গাগুলো একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে না ভাই? জি জি। আচ্ছা, এগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে কভার করে ফুলে বের হবে। জার্সির আসলে 2-3 দিন ওলার নামে। আচ্ছা, দেখা গেল ভাই আর সেকেন্ড বিয়ান হলে একটা ঝোলা মোলা দেখা যায়। জি। তো ওই ফার্স্ট ল্যাকটেশনের বকনা গাভীগুলাতে তো কিছুই থাকে না। জি না। আচ্ছা, কিরকম আইডিয়া আপনার ফার্স্ট ল্যাকটেশন এগুলা থেকে? আসলে তো বকন গাভীর আমি কোনো সময় গ্যারান্টি দেই না, আচ্ছা কারণ এটা আল্লাহ প্রদত্ত। আচ্ছা, এটা আমি আশা করি এটা 16-17 দুধ আসবে। 16 থেকে 17 ফার্স্ট ল্যাকটেশনে আসবে। জি আর গাভীর যেরকম কোয়ালিটি, জাতমান, বৈশিষ্ট্য সব মিলিয়ে আর কি এই ধারণাটা দিচ্ছেন জি না? জি জি এই অবস্থায় বার জরায়ু এগুলা তো শতভাগ গ্যারান্টি। জি, বার জরায়ু সব গ্যারান্টি। আচ্ছা, 100 না? 100 থেকে ছোট্ট, 100। একদম ছোট্ট করে ভাই দাম বলে দিবেন, সাধ্যের মধ্যে যেন থাকে। শুরুতে কিন্তু জোড়ায় 70 কথা বলে দিচ্ছেন, সিঙ্গেলে লাস্ট কত রাখবেন? সিঙ্গেলে বা এটা দাম নেব আপনার 1,85,000। 1,85,000। জি। আলোচনা বা সম্মানী কি হবে? আসলে 2-1,000 টাকা এটা ভিন্ন জিনিস। কথা বলার মতো জায়গা একটু আছে না? জি জি। আচ্ছা, আর ভাই বকনা গাভী এগুলা রেয়ার জিনিস, আলোচনা করে আসলে নেওয়াই যে ভালো। ভাই এটা এগুলি তো পাওয়াই যায় না, আপনি তো জানেন ভাই, এই নিয়ে কাজ করেন আপনি। সবসময় আপনার বড় বড় একটাই চাওয়া পাওয়া বলা জি। যে ভালো জিনিস আনবেন, ভালো জিনিস সেটাই। আনলে আমাকে। ওই প্রোগ্রামে কিন্তু আমি বলে গেছি ভাই, জি, জি। কোয়ালিটি ধরে জিনিস আনেন, বিক্রি নিয়ে টেনশন থাকবে। জি 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 এই জিনিস ভাই যারা দেখবে এক নজরেই নিয়ে জি, নেবে, যদি জি। কেনার ইচ্ছা থাকে জি, কারো। ইনশাআল্লাহ। সাইড করে দেন, আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। জি। 2 নাম্বারটাকে দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটা তো টোটালি একদম বিস্কুট কালার, তবে মানে কালারের মধ্যে কেমন কেমন যেন একটা লালটে লালটে ভাব আর কি। যে এটা হলো ভাই কোরিয়ান জার্সি। যাতে এটা কি? কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি। জি। সংগ্রহ কোথা থেকে এটা ভাই? এটা ভাই সাদাতপুর থেকে। সাজাদপুর থেকে। জি, বাগাবাড়ি। আগের গাভীটা কোথা থেকে? আগের গাবিও ভাই সাদাতপুরের বাগাবাড়ি। আগের গাভীও সাজাদপুরে বাঘাবাড়ি। জি। আচ্ছা, এইরকম কালেকশন ভাই অনেকদিন হলো দেখি না। ভাই এটি হাল্লা মিলাইছে অনেক চেষ্টার পর, আমি 1 বছর পর এই দুইটা আমি কোন রকম মিলাইছি। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, চোখ, মাথা, কান, শিং সবই তো ভাই গোলাপি দেখি। জি জি, এটা এর জন্য এটার নাম কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি। যারা এটা চেনে ভাই জাতটা, তারা ইনশাআল্লাহ প্রথম দেখাতেই চিনে ফেলবে। জি। দাঁত বয়স কেমন? এটার সবে মাত্র একটা দাঁত ভাঙছে। এক দাঁত কেবল সবেমাত্র ভাঙছে। জি ভাই। তাহলে তো এটাও ভাই একদম বকনা। জি ভাই, বকনা। আচ্ছা, দাঁতের জায়গাতে শতভাগ তো ভাই। জি জি, 100 থেকে 100। যারা গাভী কিনবে আগে দাঁত যাচাই, তারপরে সিদ্ধান্ত। হ্যাঁ, এটা দাঁত দেখাই দেন। দাঁত দেখাই দিব? জি। ধরেন তাহলে একটু আমরা দাঁত দেখাই দেই। আগেরটাতে যদিও দেখাই নাই, এটাতে একটু দেখানোর চেষ্টা করি। আসলে ওটাও দেখা দিব। রাস্তার উপরে তো। আচ্ছা, যে একটা ভাঙছে। আচ্ছা, একটা ভাঙছে না? জি আচ্ছা, মাঝখানে যে ফাঁকা হয়েছে আর কি, ছেড়ে দেন, দেখছি জেনুইন একটা বকনা গাভী ভাই। জি। সময় এখনো কেমন আছে? এটার সময় আছে কাঠের হিসাবে 19 দিন। এখনো 19 দিন সময় আছে কার্ডের হিসাবে। জি। মাশাআল্লাহ, বাচ্চাটা তো ভাই এটারও একদম স্কয়ার, লম্বা 100 লম্বা। 100 ভাই। আচ্ছা, তো এই 19 দিন ধরে তো জায়গা পালান গুলো আস্তে আস্তে জি, আসবে। ইনশাআল্লাহ 19 দিনের ভিতরে আস্তে 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 জায়গাগুলি একুরেট হয়ে যাবে। তবে ঝুল নামা বা রস ছাড়াটা কিন্তু শুরু হচ্ছে আস্তে আস্তে। জি, রস নামছে মাত্র। আচ্ছা, একদম এই যে পিসাবের ধার থেকে একটা নামা শুরু হয়েছে, এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? এটা থেকে আশা করি যে 17-18 নিচে হবে না। 17 থেকে 18 জি, জেনুইন একটা বুঝ পাবে। ইনশাআল্লাহ। কারণ বকন গাবি তো ভাই এটা কোন রকম দেওয়া যায় না, কিন্তু জাতমানের হিসাবে আমি বললাম আর কি। আচ্ছা, ওই আগেরটাও তাই, বকনা গাভী দুধের আইডিয়া কোনোদিনই ওইভাবে কেউই দিতে কেউ পারবে দিতে না, পারবে না ভাই। কারণ যাই হোক উপরওয়ালা ভালো জানে কতটুকু আসবে। জি। দামের জায়গাটা খোলাসা করেন না, একদম ছোট যে করে। এটারও দাম 1,85,000। 1,85,000। জি। আলোচনার জায়গা হচ্ছে না? হালকা। মানে জোড়ার উপরে টোটালি সিঙ্গেলেও যে দাম, জোড়ায়ও তো একই দাম হয়ে গেল ভাই। জি 85, 70। জি, 3,70,000। এটা একটু বেমানানি হয়ে যায় না? সিঙ্গেলে যে দাম, জোড়ার উপরেও একই দাম। না না, আমি তো সিঙ্গেল দাম বলছি। আচ্ছা, সেটাই হলো কথা। তো জোড়ার উপরে এই জায়গা থেকে যদি কিছু করে দেওয়া যায়, দুইটা গাভী যদি কেউ একসাথে নিয়ে নেয়, জি। একটু যদি জায়গা করে দেন, লাস্ট কত রাখতে পারবেন জোড়ার উপরে? দুইটা নিলে দুইটা থেকে 10,000 কম। 10,000 কম রাখবেন জোড়ায়? জি, 3,60,000। দুই গাভীতে 5 5 10। জি ভাই বকনা গাভী ভাই, এই 5 5 5,000 করে কমানো,
এই এক গাভিতে ভাই উপর থেকে ভাই সর্বনিম্ন অ্যাটলিস্ট 10,000 টাকা করে দাম যদি কমাই দিতে পারেন তাহলে একদম চ্যালেঞ্জ মুখী দাম হবে। আসলে জালাল ভাই আপনি বরাবরই জানেন যে এই সব গাভিগুলি পাওয়া খুবই আচ্ছা কষ্ট সাধ্য। আমি 1 বছরের ভিতরে আপনার কথা অনুপাতে ভাই আমি খুব চেষ্টার বিনিময়ে আমি এই 2টা গাভি মিলাইছেন। তার মানে এই না যে আবার আকাশচুম্বী মানে সবার থেকে না ভাই, এগুলি কিনতে অনেক দাম লাগে আপনি জানেন ভাই। আচ্ছা এই জার্সি গাভিগুলি আসলে অন্য গাভির মতো না। ওই হিসাব বাদ দিয়ে জোড়ার উপরে একবারে 350 মানা যায় মন থেকে ভাই? একবারে ভাই কিছুই থাকে না তো ভাই, কিছুই থাকে না। জি না ভাই। যাই হোক ভাই, আমি বলে ফেলছি মুখ দিয়ে, যদি চ্যালেঞ্জ মুখী দামে গাভি দেখাইতে চান ইনশাল্লাহ দামটা মেনে নিতে হবে, মানা যায়। দুধের আইডিয়া বাদ দিলাম, কত হবে না হবে কাস্টমার ভাইরা চিন্তা করে। আর 5,000 টাকা দিয়ে দেন ভাই। 5,000 টাকা? 1,000 টাকাও দিব না, যা বেচবেন একবারে ফাইনাল 350, মানা যায় মন থেকে। ছোট মানুষ রিকোয়েস্ট করে ফেলছি ভাই, দেখেন যদি চালান বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলে দেন। যাক, আপনি বলছেন ভাই, আপনার কথা আমি ফালাই না, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, চালান বাড়ছে তার মানে? আমার সামান্য। যারাই নিবে 2টা গাভি বাস্তবে এসে দেখে নিবে, আমার মনে হয় না এরকম ভাবে সারা বাংলাদেশ ঘুরলেও মিলবে। জি ভাই, আমার রিজিকের কিছু টাকা হইলে আলহামদুলিল্লাহ। সেটাই ভাই, এটাই হলো সৎ ব্যবসায়িকের একটা প্রমাণ ভাই। কারণ আপনার যে একটা স্পেশাল জিনিস আসছে জন্য দাম আকাশচুম্বী হয়ে যাবে, এই জিনিসটা নাই। জি না ভাই, এই যে আগের প্রতিবেদনে যে গরুগুলি দিয়েছেন, একটা গরু কি আছে ভাই? আচ্ছা, এটাই হলো কথা। এই সৎভাবে টিকে থাকলে ভাই গাভি অটোমেটিক সেল হয়ে যাবে। জি, দর্শকের দোয়া আর আপনার দোয়া ভাই। আমি আপনার বরাবরই বলেন যে ভালো গাভি আনেন, আপনার সেল হয়ে যাবে। তা আমি চেষ্টা করি ভাই। আমি আমার প্রমাণ তো নিজেই পাইছেন। জি ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো আর কথা বাড়ালাম না, পরবর্তী গাভিটাকে আমরা দেখাই। ডালিম ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন, মাশাআল্লাহ ভাই। এটার বডিও তো একদম বিগ বডি। জি ভাই, মাশাআল্লাহ, কালো সাদার ছাপ ভাই একদম। জি। জাতে কি এটা? জি যাতে ভাই হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, 1 2 3 তিনটা গাভি দেখাচ্ছি, এ পর্যন্ত কোনো গাভিতে নাভি কম্বল বা কোনো ক্রসের ব্যাপার পাই নাই ভাই। জি না ভাই, আমি আসলে যতটি গাভি কিনি জাতমান দেখি কিনি। আপনি যে আমার কথা রাখছেন ভাই, এতেই আমি খুশি মাশাআল্লাহ কালেকশন দেখে। তো এটা দাঁত বয়স কেমন? এটার ভাই 1 দাঁত করছে আর 1 দাঁত ভাঙছে। আচ্ছা, 1 দাঁত করছে এটারও? জি। কি বলেন ভাই, প্রত্যেকটাই মানে আগেরটাও বলে ফেললেন, যা ইচ্ছা তাই। দেখি ধরেন তো এটা, জানতেন দেখি দাঁত ধরেন, আগে দাঁত যাচাই করে নেই সত্যতা আগে ভাই। দেখি ক্লিয়ার করে ভুসি সরাই দেন, ভুসি সরাই দেন, দেখা যায় না। ইজি করে ভুসি সরাই দিয়ে ক্লিয়ার করে দেখান। দেখেন ভাই, মাশাআল্লাহ। এই যে লিগেল মাঝে 2টা দাঁত, মানে একদম স্পষ্ট আর কি। আচ্ছা, 2 দাঁত না? ছেড়ে দেন, দেখছি প্রথম রাউন্ডের গাভি। জি। বকনা গাভি? জি ভাই, বকনা গাভি। আচ্ছা, বকনা হিসেবে তো ভাই গাভি বডি অনেক বড় সড়ো হয়ে উঠছে একদম। জি ভাই, আসলে গাভিটা দেখেন, জাতমান দেখেন, বৈশিষ্ট্য দেখেন। আচ্ছা, জাতমান বৈশিষ্ট্য সকল দিক থেকে একদম পরিপূর্ণ বলা যায়। 100। আচ্ছা, প্রথম বিয়ান সময় কেমন আছে এখনো? সময় এটার আছে 9 দিন। 9 দিন এখনো সময় আছে। আচ্ছা, উলান পালানে মনে হয় রস টস নামা শুরু হচ্ছে না? জি ভাই, ভালো একটা উলান কিন্তু ভাই অলরেডি চলে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। যে চামচোসা রসুনের কোয়ার মতো ভাই। আচ্ছা, চামড়া টামড়া অনেক পাতলা হবে। জি। দেখি জায়গাগুলা বা চামড়াগুলা একটু যদি ধরে দেখাইতেন। জি, এই যে ক্লিয়ার করে দেখেন। এই যে দেখেন, মাশাআল্লাহ, তো ধরা মাত্রই বলে আসে ভাই। জি জি ভাই। আর উলান পালান দিয়েও মনে হয় জায়গাটাকে আসা শুরু হয়েছে। জি ভাই, এই যে দেখেন ভাই, মাশাআল্লাহ, তো ভাই অনেক ঠান্ডা একটা গাভী। এই যে একদম ভাই, যে রাস্তার উপরে জায়গাটাকেও তো মোটামুটি যে একদম জার্সি গাভীর মতো ফুলে বের হচ্ছে পিছন দিক দিয়ে। আর গাভীও তো বেশ ঠান্ডা একদম। রাস্তার উপরে আপনি নাড়াচাড়া করতেছেন, নিচ দিয়ে কোনো নড়াচড়া নাই। জি ভাই। আচ্ছা, পেশাবের তার থেকে দেখেন উলানটা নামছে। আচ্ছা, জাত গাভী ভাই এরকমই হয়, যারা চেনে অন্তত তারা এক নজর দেখলেই বুঝতে পারে। জি ভাই। আর ইয়াং একটা গাভী, এগুলার তো ফিউচার আছে এক কথা। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, কিরকম আইডিয়া আপনার অভিজ্ঞতা এটার থেকে? এটা ভাই আসলে প্রথম বিয়ানের গাভীগুলি আমি আসলে বলি না। আচ্ছা, এটা আমার হিসাবে এটা সর্বনিম্ন 18-20টা হবে। 18 থেকে 20-এর একটা আইডিয়া। জি, আইডিয়া। আর একদম জাত গাভী যারাই কিনবে বারজর বা এগুলার থেকে তো 100 গ্যারান্টি। জি ভাই, বারজরেও 100 থেকে 100 গ্যারান্টি। একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন, লাস্ট কত টাকা রাখতে পারবেন? এটা ভাই আমার দাম আসলে 2,20,000। 2,20,000? জি। প্রথম বিয়ানের বকনা, জি। আলোচনার জায়গা হবে? হালকা কিছু আলোচনা, কথা বলে নিয়ে নিতে পারতেছে না। আচ্ছা, তো ভাই এটাও সাইড করে দেন, চলেন দুধের গাভী আর একটা দেখবো তো আমরা। জি, চলেন ওইটাকে আস্তে আস্তে দেখাই। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে এটা আবার কি চমক নিয়ে আসলেন ভাই? ভাই একটার পর একটা চমক। আমি চাই আপনার দোয়াতে ভালো ভালো চমক, গাভীর বডি যেমন ভাই উপহার দিতে। উলান পালানো কিন্তু চারদিক দিয়ে একদম ফুটে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ দান। মাশাআল্লাহ, একদম ডাবল বডির একটা গাভী ভাই, সাদা কালোর একদম ছাপ। যাতে কি এটা? এটা হলস্টাইন আচ্ছা, ফ্রিজিয়ান। এখন দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত থেকে 4 দাঁত হয়েছে। জেনুইন 4 দাঁত? জি ভাই। আচ্ছা, যারা কিনবে দেখে একদম ভিডিও কলে যাচাই করে কিনতে পারবে। এটাও ভাই বকন। আচ্ছা, এটাও একদম বকনা গাভী। জি ভাই। প্রথম রাউন্ড না?
জি ভাই। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের গাভী প্রথম রাউন্ড বাচ্চা দিল। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা কেমন ভাই বাচ্চা? এটা জার্সি একটা বকন বাচ্চা, পিওর 100% জার্সি বকন বাচ্চা। তো ভাই লম্বা সম্বা বাচ্চা বসছে একদম। জি ভাই, জি লাল ভাই। টকটকে কালার। জি ভাই। নাভি এখনো দেখা যায়। বয়স কেমন হলো? এটা বয়স আজকে 4 দিন। 4 দিন। ছেড়ে দেওয়া মাত্রই একদম মায়ের বাটে পড়ে দুধ খাচ্ছে না? জি ভাই। মাশাআল্লাহ, 4 দিনের বাচ্চা। তো তাহলে তো ভাই এখন দুধ ওইভাবে আসে নাই বলে? না না, এখনো গাজা দুধ আসতেছে, কিন্তু এটার যে দুধ মাশাআল্লাহ আসতেছে আল্লাহর দান। আচ্ছা আচ্ছা। আশা করি এটা 20-22টা দুধ হবে আপনি ইনশাআল্লাহ। এখন রানিং 4 দিনে কেমন পাচ্ছেন গাভীটা? যে রানিং আসলে তো একটা 4 দিনের বাছুরের গাভীরে 3-4 বার দোয়ানো হয়। আচ্ছা, এখন এগুলো বারবার এভারেজ একটা হিসাব আনুমানিক আছে 14-15টা অলরেডি দুধ আসা করছে। এগুলা বারবার টেনে টেনে উলান পাতলা না করে দিলে এই গাভীগুলোকে তো ঠিক রাখা সম্ভব না এখন। জি ভাই, জি ভাই, কারণ প্রথম বিয়ানের গাভী তো এটা উলানে পানির চাপ থাকে। আচ্ছা আচ্ছা। এগুলি 3-4 বার করে দোয়া যায়, আস্তে আস্তে ঠিক আচ্ছা আচ্ছা, করতে হয়। সময়ের সাথে সাথে যখন একদম প্রপার দুধটা চলে আসবে ইনশাআল্লাহ তখন হচ্ছে আর কোনো ঝুট ঝামেলা থাকবে জি না। ভাই, একটা বকন গাভীরও পুরোপুরি দুধ আসতে 14-15 দিন সময় লাগে। আচ্ছা, আপনি বরাবরই কেউ জানেন। যদি চায় যে আমি কয়েকদিন থেকে দেখে একদম দুধ দেখে নেব, এই জায়গা হচ্ছে। জি ভাই, জি ভাই, এটা আচ্ছা। নিতে পারবে। আর বাটের মাটের যেরকম কোয়ালিটি, যারা কিনবে গাভী নিজের মতো করে সকল খুঁটিনাটি যাচাই করতে জি পারবে। ভাই, জি ভাই। একদম ছোট্ট করে রিজনেবল দাম কত টাকা লাস্ট মন থেকে? এটার ভাই 2,25,000 টাকা। 2,25,000। একটু জায়গা হবে না কথা বলার? সামান্য কিছু আর কি। প্রতিবেদনের শেষ গাভী জাত গাভী ইনশাআল্লাহ গরিব মানুষকে দিয়ে দিব, ওই হিসাবে দাম বলবো। মান পারমিশন দিচ্ছেন বলার? বলবেন ভাই, আমি আসলে আপনি বললে তো আমি না বলতে পারি না ভাই। পারমিশন দিলে বলবো, না হলে বলবো না। পারমিশন কি দিচ্ছেন? ভাই আসলে আচ্ছা, ওই হিসাবই বাদ ভাই। একবার উপর থেকে 10,000 কোন দিক কাটা গড়লো না গড়লো ওই হিসাব বাদ ভাই। দেওয়া যায় গাভী? একবারে লাভ বললেই থাকে না, সামান্য কিছু থাকে। আচ্ছা, উপর থেকে 10,000 বাদ দিছি, জেনুইন তাহলে 15, সামান্য লাভ টিকে। জি ভাই। তাহলে আলহামদুলিল্লাহ, এটা তো বলেন ভাই। ভাই পরিশ্রম করে এত খাটাখাটি খাইতে এগুলি ভাই জোগাড় করি আমি। জি জি। আসলে পরিশ্রমের ইয়াটা থাকলো না। পরিশ্রমের কোনো সার্থকতা থাকলো না থাকলো না নাকি? ভাই। আচ্ছা ভাই, আমরা আসি দর্শক ভাইদের চিন্তায়, আমাদের জায়গা দিলে এরকমই হয়ে যায় ইনশাল্লাহ। তো যারাই নিক, মোটামুটি চ্যালেঞ্জ মুখী একটা দাম হয়েছে, কালেকশন তো চ্যালেঞ্জ মুখী। জি ভাই। আচ্ছা, তো যারাই নিতে চায় আমি স্ক্রিনে যদিও নাম্বারটা দিয়ে রাখছি, নিজে মুখে নাম্বারটা যদি আরেকবার বলে দিতে। 21921590 ইমো হোয়াটসঅ্যাপ সবই তো আছে না? জি, ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। আমার দুইটা নাম্বারে দেওয়া থাকবে। আচ্ছা, আরেকটা নাম্বারও বলে দেন নিজে মুখেই। আসলে এটা তো নতুন আচ্ছা, আমি নাম্বার। স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ। তো জি। সবার উদ্দেশ্যে যদি কোনো এক কথায় পরামর্শ বা মেসেজ? আসলে আমি বরাবরই একটা কথাই বলি যে আপনারা নিজের পরিশ্রমের টাকা দিয়ে গাবি কিনেন, আপনারা একটা চিন্তাধারা করে কিনেন। জি জি। কিন্তু আসলে যদি জাতমান দেখে 100% জিনিসগুলি কিনেন, হয়তো কিনাতে 10 টাকা ঠকছেন, কিন্তু মালে আমার কথা হচ্ছে টাকা 10 টাকা ঠকেন, কিন্তু মালে ঠকেন না। আচ্ছা, এখন তাহলে ভাই ভবিষ্যতে আপনারা ঠকবেন না, সামনে আগাইতে পারবেন। আর সবসময় একটাই কথা, জাতমান দেখে বকন গরুগুলি কেনার চেষ্টা করবেন। আচ্ছা এটা আচ্ছা। ভবিষ্যতে আপনাদের ভালো কিছু আচ্ছা আনবে। ভাই, এটা হলো সবাই কিন্তু বোঝে ভাই, না হলে এই ইয়াং জিনিসের দাম কিন্তু বেশি হইতো না। জি জি আচ্ছা, ভাই। এই গাভীগুলাই যখন 6 দাঁত যাওয়ার পরে 3-4টা বাচ্চা দিবে তখন কিন্তু অনেক কম দামে চলে আসবে। জি 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 আচ্ছা, তো যারা এই গাভী কিনবেন এই জিনিসগুলো আগে বোঝেন, ইয়াং জিনিস দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ খামার দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন কামাই খেতে জি, পারবেন। লং টাইম খামারটা টিকবে। আচ্ছা, আরেকটা কথা যে বললেন জাতের কথা, আসলে জাত ধরে যদি জিনিস কিনতে পারে 10,000 নগদে ঠকে গেলেও 10,000 এর ফায়দা জি 40,000 জি হবে। ভাই, জি জি, আমি এটাই বলতে চাইছি বরাবর। আচ্ছা, আর অজাত ধরে কিনলে এখন 10,000 জিতে গেলেও লাভ নাই, পরে যায় কিন্তু। পরে গিয়ে এটা কষাই মালে বিক্রি করতে আচ্ছা, হবে। তখন হিসাবটা মিলে যাবে যে আসলে কত টাকা ধরা খেলো। জি জি ভাই। তো আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, নতুন চমকে আবার হাজির হব। আবারও বলে যাচ্ছি ভাই, কোনো জাত ছাড়া অজাত গাভী যেন কালেকশনে না আসে। না ভাই, আপনারা দোয়া করবেন আমি সবসময় যেন মানুষকে সেবা দিতে পারি, ভালো জিনিসটা দিতে পারি, আচ্ছা আচ্ছা। আর ভালো প্রোডাক্টটা তাদের হাতে পৌঁছে দিতে পারি। আচ্ছা, তো ভালো থাকবেন ভাই, নতুন কালেকশনে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।